ঠিক আবারও জানিয়ে রেখি, কিছুক্ষণ আগে কিন্তু মাটিগাড়া এলাকা থেকে কিন্তু সেই ছবিটাই তুলে ধরছিলাম এবং ঠিক ইতিমধ্যে শিলিগুড়ির যে বিধান রোড এবং শিলিগুড়ির যে রোড যে রয়েছে সেই রোডেই ইতিমধ্যে কিন্তু পুলিশের তরফ থেকে কিন্তু অভিযান চালানো হচ্ছে। জানিয়ে রাখি, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে নির্দেশ দিয়েছিলেন যে সরকারি জায়গাতে অবৈধভাবে যারা নির্মাণে রয়েছেন তাদের বিরুদ্ধে কড়া অ্যাকশন না হবে এবং জানিয়ে রাখি, রাস্তা যদি 16 ফুট হয় সেখানে 12 ফুটের রাস্তা হয়ে যায়। সকলে মিলে কিন্তু রাস্তা ফুটপাত দখল করে রেখে দেয় এবং সেই দিকেই শিলিগুড়ি থানার আইসি প্রসেনজিৎ বিশ্বাস তিনি কিন্তু নিজে এবার নেমেছে উদ্যোগে এবং ঠিক ইতিমধ্যে জানিয়ে রাখি, যেভাবে প্রত্যেক দিন শিলিগুড়ির এই যে হিলকা রোড বা সেবক রোডে রয়েছে সেই রোডে বিধান রোড, সেই রোডে দেখা যায় ফুটপাতে প্রচুর দখল করে রাখে। সেই দখলের বিরুদ্ধে এবার অভিযানে নামলো এবং আরেকটা যে ছবিটা দেখা যায় যে ফুটপাত দখল করার ঠিক পুলিশ যাওয়ার পর আবারও সেই ছবি, কিন্তু এবার পুলিশের কিন্তু কড়া ভূমিকা দেখা যাচ্ছে। এই মুহূর্তের শিলিগুড়ি বিধান রোডের সেই আপডেট আপনাদের সামনে তুলে ধরছে এবং ফুটপাত মুক্ত করতে কড়া ভূমিকা নিল। মুখ্যমন্ত্রীর বলার পরই কিন্তু প্রশাসনের ভূমিকা দেখা যাচ্ছে। ভূমিকা দেখা গেল মুখ্যমন্ত্রী নিজে বলার পর নবান্নর থেকে তারপর থেকেই কিন্তু পুলিশে কড়াকড়িভাবে নজর দিচ্ছে। জানিয়ে রাখি, শিলিগুড়ির বেশ কিছু জায়গাতেই অবৈধভাবে পার্কিং গড়ে উঠেছে, অবৈধভাবে বিল্ডিং উঠেছে, সরকারি জমি দখল করে রয়েছে, সেই বিরুদ্ধে কড়া ভূমিকা নিচ্ছে এবং শিলিগুড়ি থানার আইসি প্রসেনজিৎ বিশ্বাস তিনিও এই মুহূর্তে নিজে কিন্তু তিনি দায়িত্ব নিয়ে তিনি কিন্তু করাচ্ছেন যেই অবৈধভাবে যারা পার্কিং এবং ফুটপাত দখল করে রয়েছেন তাদের বিরুদ্ধে তারা কিন্তু এটা করছেন এবং ঠিক ইতিমধ্যে পানি ট্যাঙ্কি ফাঁড়ির ওসি দত্ত তিনিই কিন্তু এবার নিজে রয়েছেন। কিছুক্ষণ আগেই কিন্তু মাটিগাড়া এলাকাতে কিন্তু দেখা গেছিল আবারও ফের শিলিগুড়ির যে মেইন সড়ক বলা চলে হিলকা রোড, সেবক রোড এবং ঠিক বিধান, দেখুন এই মুহূর্তে পুলিশ সেই সমস্তটাই কিন্তু উঠিয়ে সরিয়ে দিচ্ছে। যাতে কোনো ধরনের সামগ্রী বোর্ড কিছু না রাখা হয়, পরিষ্কার হবে সেই দৃশ্য দেখছেন পরিষ্কার হবে। এবং আজ যেই ছবিটা দেখা যাচ্ছে একদমই পূর্ণ, একদমই ঠান্ডাভাবে কিন্তু বোঝানো হচ্ছে তাদেরকে এবং তাদেরকে কিন্তু বলা হচ্ছে যে সমস্ত জিনিস ফুটপাত থেকে সরিয়ে দিতে এবং ঠিক ফুটপাতেই কিন্তু দেখা যায় ব্যবসায়ীরা যারা দোকানদার রয়েছেন তারা কিন্তু এইখানটায় রেখে ব্যবসা করতেন রাস্তার উপরে। এবং জানিয়ে রেখে এই মুহূর্তে সেই আপডেট আপনাদের সামনে লাইভে আপডেট আপনাদের সামনে তুলে ধরছি। শিলিগুড়ি সেবক রোড, হিলকা রোড এবং সমস্ত জায়গাতে কিন্তু অভিযানে নেমেছে আজ পুলিশ। ড্রেন ছেড়ে দিতে হবে, ড্রেনই হচ্ছে ডিমার্কেশন। মাটিগাড়া থানার তরফে প্রথমে অভিযান চালানো হয়। এই মুহূর্তে কিন্তু দেখতে পাচ্ছেন সরাসরি আপনাদের সামনে আপডেট আপনাদের সামনে তুলে ধরছে। জানিয়ে রেখি, শিলিগুড়ির যে বিধান রোড যে রয়েছে সেই রোডে এই মুহূর্তে অভিযান চলছে পুলিশের তরফ থেকে। এই রোডে বেশ কিছু পাখি এবং ফুড দোকান যে রয়েছে সেই সমস্ত দোকানই রাস্তার উপরে সমস্ত জিনিস রেখে ব্যবসা করছিলেন। তাদেরকে এবার কড়াকড়িভাবে কিন্তু প্রশাসনের তরফ থেকে বোঝানো হচ্ছে যে সমস্তটাই সরিয়ে দেওয়ার জন্য এবং ঠিক ইতিমধ্যে কিন্তু সেই ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি কিন্তু এসকে লাইভে লাইভ আপনাদের সামনে তুলে ধরছি। বলা হচ্ছে ব্যবসায়ীরাও মানছে, সেই সঙ্গে আপনারা শুনতে পাচ্ছেন পরিষ্কার সময় আমার দেখে নেব, খালি বলে যাওয়া হচ্ছে ব্যাকের সময় ড্রেন ক্লিয়ার করবে। এই সরানো নয়, এই সরানো কিন্তু
সবসময় জন্য, অর্থাৎ কোনোভাবেই আর যাতে এই ফুটপাত দখল না হয়। এটা নরমায় গরমেই ইতিমধ্যে কিন্তু সেই ছবিটা আপনাদের সামনে তুলে ধরছে সরাসরি কিন্তু এসকে লাইভে লাইভ আপনারা দেখতে পাচ্ছেন। আরে দাঁড়া না, ছবি উঠবে তো। না না, এটা তোলাই হচ্ছে। এই মুহূর্তে কিন্তু দেখতে পাচ্ছেন আইসি সাহেব তিনি কিন্তু নিজে শিলিগুড়ি থানার আইসি তিনি কিন্তু নিজে রাস্তা নেমেছেন এবং ঠিক ইতিমধ্যে সরাসরি কিন্তু তুলে ধরছি। ফুটপাত দখল মুক্ত করতে এবার কিন্তু রাস্তায় নামলো পুলিশ। ঠিক ইতিমধ্যে কিন্তু জানিয়ে রাখি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি বলার পরই নড়ে চড়ে বসে কিন্তু প্রশাসন এবং ঠিক ইতিমধ্যে শিলিগুড়ি পুলিশ এই মুহূর্তে অভিযানে নেমেছে ফুটপাত দখল মুক্ত করতে। রাস্তার ফুটপাতের এক সাইডে যদি 16 ফুটে রাস্তা হয় এবং 10 ফুটই বন্ধ করে দেওয়া হয়। এই মুহূর্তে আরো একবার জানিয়ে রেখে বিধান রোডের এই মুহূর্তে সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। প্রসেনজিৎ বিশ্বাস তিনি নিজে মুহূর্তে কিন্তু অভিযান চালাচ্ছেন। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন পুলিশ কিন্তু এই যে ফুটপাতে যে দখল করে যারা রেখেছিলেন তাদের বিরুদ্ধে কিন্তু পুলিশ কিন্তু অভিযান নিচ্ছেন এবং সমস্তটাই কিন্তু সরিয়ে দিচ্ছেন। এই মুহূর্তে বিধান রোডের সেই ছবিটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। জানিয়ে রেখি প্রসেনজিৎ বিশ্বাস যে শিলিগুড়ি থানার আইসি তিনি কিন্তু নিজে আজ রাস্তায় নামেন এবং ফুটপাত দখলের বিরুদ্ধে। দেখতে পাচ্ছেন ফুটপাত পুরোপুরি ভাবে কিন্তু বন্ধ করে চলছে ব্যবসা এবং সেই বিরুদ্ধেই রাস্তায় নামলো পুলিশ। শিলিগুড়ি পুলিশ এই মুহূর্তে রাস্তায়। আরো একবার জানিয়ে রাখি শিলিগুড়ির যে বিধান রোড যে রয়েছে সেই বিধান রোডের সেই আপডেট আপনাদের সামনে তুলে ধরছি। দোকানগুলো অবৈধভাবে সেখানে বসেছিল সেটাকে সরানোর কাজ চলছে এবং জানিয়ে রাখি যারা এই ফুটপাতে ব্যবসা করছেন তাদেরকে কিন্তু বলা হচ্ছে যে সমস্তটাই সরিয়ে দিতে। এই মুহূর্তে বিধান রোড যে রয়েছে সেই বিধান রোডের এই মুহূর্তে আপডেট আপনাদের সামনে তুলে ধরছে সরাসরি এসকে লাইভে লাইভ আপনারা দেখছেন। রীতিমতো যেই ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন
সমস্তটাই রাস্তা থেকে কিন্তু সরিয়ে দেওয়া হচ্ছে এবং ঠিক ইতিমধ্যে কিন্তু দেখতে পাচ্ছেন সেই ছবিটা আপনাদের সামনে তুলে ধরছি। পানিডেঙ্গি ফাঁড়ির ওসি তিনিও রয়েছেন এবং তিনি সমস্তটাই কিন্তু সরানোর কথা বলছেন এবং একটা ছবি কিন্তু দেখা যায় পুলিশ যাওয়ার পর আবারও সেই ছবি। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সরাসরি কিন্তু তুলে ধরছি আপনাদের সামনে শিলিগুড়ি বিধান রোড যে রয়েছে সেই বিধান রোডে ফুটপাত দখল করে চলছে দোকান এবং সেই ব্যবসার পিছনে কিন্তু এবার পুলিশ কিন্তু কড়াকড়ি নজর রয়েছে। এবং জানি রাখি এই ফুটপাতের কারণেই কিন্তু জঞ্জাটের অনেকটাই সমস্যা হয় এবং এবার কিন্তু কড়াকড়িভাবে নজর রাখছে শিলিগুড়ির পুলিশ। এই মুহূর্তে শিলিগুড়ি বিধান রোডের সেই ছবিটা আপনাদের সামনে তুলে ধরছি। দোকানের বাইরে একেবারে রাস্তা পর্যন্ত কি অবস্থা আপনারা এখানে দেখতে পাচ্ছেন, একেবারে রাস্তা পর্যন্ত সামগ্রী যায়নি। সাধারণ মানুষ একাধিকবার ক্ষোভ প্রকাশ করেছে। আর একবার জানিয়ে রাখি এই মুহূর্তে সরাসরি বিধান রোড থেকে তুলে ধরছি, ইতিমধ্যে সে আপডেট আপনাদের সামনে তুলে ধরছি। জানিয়ে রাখি এই মুহূর্তে বিধান রোডে কড়াকড়িভাবে নজর রাখছে শিলিগুড়ির পুলিশ এবং ঠান্ডা মাথায় বলে আজ বুঝিয়ে যাচ্ছেন এবং তারা কিন্তু বলেও যাচ্ছেন আজ বুঝিয়ে যাওয়া হচ্ছে, পরে আর বোঝানো যাবে না। এই মুহূর্তে কিন্তু সেই ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি কিন্তু তুলে ধরছি বিধান রোড থেকে। এই মুহূর্তে শিলিগুড়ি পুলিশের অভিযান চলছে বিধান রোডে। যে ফুটপাত দখল করে যারা ব্যবসা করছিলেন তাদের বিরুদ্ধে কড়াকড়িভাবে নজর রাখছেন পুলিশ এবং তাদেরকে আজ বলে যাচ্ছেন যে সমস্তটা সরিয়ে দিতে হবে এবং না সরালে পরে উঠিয়ে নিয়ে যাওয়া হবে থানাতে, সেরকমটাই কিন্তু বলছেন তারা। এবং ঠিক ইতিমধ্যে অনেকেই আমার লাইভে যুক্ত হয়েছেন। জানিয়ে রেখে এই মুহূর্তে কমেন্টে অবশ্যই জানাবেন যে শিলিগুড়ি শহরের যে যানজট এবং যেই সমস্যা সেই সমস্যার অবশ্যই জানাবেন এবং কতটা অসুবিধা পড়তে হয় সাধারণ মানুষের। এবং ঠিক ইতিমধ্যে সে আপডেট আপনাদের সামনে তুলে ধরছে এবং শিলিগুড়ি থানার আইসি প্রসেনজিৎ বিশ্বাস তিনি কিন্তু নিজে আজ রাস্তায় নামেন এবং ঠিক ইতিমধ্যে সকলকে বলছেন যে সমস্তটাই সরিয়ে দিতে এবং ঠিক ইতিমধ্যে আজ ঠান্ডা মাথায় তারা বলে যাচ্ছেন এবং পরেও যদি এইরকমই দেখেন তারা কিন্তু তুলে নিয়ে যাবে, সেরকমটাই কিন্তু বলছেন। এবং ঠিক ইতিমধ্যে সেই ছবিটা কিন্তু দেখতে পাচ্ছেন। জানিয়ে রাখি ঠিক কলকাতার শুধু উত্তরবঙ্গে নয় কলকাতা জুড়ে এবং কলকাতাতেও আজ কিন্তু এই ফুটপাত দখলের অভিযান চালায়। তারপর জলপাইগুড়ি, কোচবিহার, ময়নাগুড়ি এবং ঠিক পাশাপাশি শিলিগুড়িতেও এই মুহূর্তে অভিযান চলছে পুলিশের। অনেকেই কিন্তু কমেন্ট করে জানাচ্ছেন যে মুখে কথা হবে না এবং ঠিক ইতিমধ্যে না আজ পুলিশ বুঝিয়ে যাচ্ছে ঠান্ডা মাথা এবং নয়তো পুলিশ পরে উঠিয়ে নিয়ে যাবে।
ইতিমধ্যে কিন্তু সেই ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন। জানিয়ে রেখে বিধান রোডের এই মুহূর্তে আপডেট আপনাদের সামনে তুলে ধরছি। ইতিমধ্যে আজ পুলিশ অভিযানে নামে এবং ঠিক ইতিমধ্যে বিধান রোডে যে সমস্ত ফুটপাতে যারা দখল করে ব্যবসা চালাচ্ছিল তাদের বিরুদ্ধে কড়াকড়িভাবে এবার কিন্তু অ্যাকশনে নামলেন, অভিযানে নামলেন পুলিশ। চার দোকানদার এবার লাইব্রেরিটা কি অন আছে? এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সমস্তটাই কিন্তু পুলিশ খুলে দিচ্ছেন। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন তা পুলিশ কিন্তু অভিযানে নেমেছেন যে সমস্তটাই ফুটপাত দখল মুক্ত করতে। এই মুহূর্তে আমরা কিন্তু দেখেছি পুর নিগমেরও কিন্তু অভিযান চলতো, ঠিক এবার অবশেষে পুলিশ অভিযান চালাচ্ছেন। পুলিশ এবার রাস্তায় নেমে ফুটপাত দখল মুক্ত করছেন। এই মুহূর্তে ঘটনাস্থল থেকে কিন্তু সরাসরি বিধান রোড থেকে তুলে ধরছে। ইতিমধ্যে আইসি এবং পানিট্যাঙ্কি ফাঁড়ির সি এবং পাড়াফাড়ির ওসি তারা কিন্তু সকলেই রয়েছে এখানে। ঠিক গোষ্ঠপালের সামনেও টোটোর অনেকটাই কিন্তু সমস্যায় পড়তে হয় সাধারণ মানুষের। যেই টোটোর জাম, সেই জামে কিন্তু অনেকটাই জঞ্জাট হতে সমস্যা পড়তে হয় এবং ঠিক ইতিমধ্যে সেই আপডেট আপনাদের সামনে তুলে ধরছি। মাল খেতে লাগে আমার আজকে টাইম হবে না আমার এটা কি কাজ চলছে সেই ফুটেজ আপনাদের সামনে আমরা তুলে ধরছি। সঞ্জীব, ঠিক ইতিমধ্যে যে দোকান দেখতে পাচ্ছেন সেই দোকানটা ইতিমধ্যে ফুটপাতের উপরের মধ্যেই কিন্তু দোকান গড়ে তোলা হয়েছে এবং ঠিক ইতিমধ্যে সেই ছবিটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। জানিয়ে রাখি ইতিমধ্যে বিধান
রোড যে রয়েছে সেই রোডেই যেখানে পৌর নিগম একের পর এক অবৈধ নির্মাণ ভেঙে ফেলা হচ্ছে, সেই দিকে মেইন রোডের উপরে ড্রেনের উপরেই তৈরি হয়েছে অবৈধভাবে দোকান। নজর কোথায় প্রশাসনের? এবং ঠিক ইতিমধ্যে মুখ্যমন্ত্রী বলার পরই পুলিশ কিন্তু এই অভিযানে নামলো এবং ঠিক ইতিমধ্যে সেই ছবিটাই কিন্তু আপনাদের সামনে তুলে ধরছে এবং আপডেট আপনারা দেখতে পাচ্ছেন। ইতিমধ্যে মুখ্যমন্ত্রী বলার পরই নামলো প্রশাসন এবং ঠিক ইতিমধ্যে সেই আপডেটটা আপনারা দেখতে পাচ্ছেন। পুরো দোকানটা যে গড়ে ওঠা হয়েছে সেটা পুরোটাই অবৈধভাবে। কিশোর জাল কথা তোমার রোড থেকে মাল লাগাইতে দিবেন। আপনি কত বছর ধরে ব্যবসা করছেন? 50 বছর হয়ে গেল, 1975 সাল থেকে আছি। এইভাবে ব্যবসা করছেন? হ্যাঁ, এইভাবে করছি। তো ফল বিক্রি করি। আজকে পুলিশ কি বলে গেল? তুই এখানে সে সরাই নাও। কতটা সমস্যার মধ্যে পড়বেন, কি চিন্তা করছেন, আপনাদের কি করবেন? আমি তো হার্ট পেশেন্ট লোক, আমার তো বিমারি আছে। আমার ডেলি ওষুধ লাগে 100 টাকায়। ভিক মাংবো, কি করবো? মেয়র বা অন্য কারোর কাছে আবেদন জানাবেন যে আপনাদের ব্যবসা নিয়ে আমার কোনো সরকার ব্যবস্থা করতে পারে নাই। জ্যোতি বসুকে 20 বছর দেখলাম, বুদ্ধদেব ভট্টাচার্যকে 10 বছর দেখলাম, 15 বছর থেকে মমতাকে দেখতেছি, কেউ কিছু করে না। আমি সেটা জানি না। কতটা অসুবিধার মধ্যে পড়বেন? বহুত অসুবিধা। এরকম হাঁটাইলে তো আমরা মরে যাবো, তো সুসাইড করতে হবে। আপনার দাবি জানাবেন মেয়র বলতে আমি তো কি বলবো, মেয়র তো ঠিক ইতিমধ্যে সেবক রোডের সেই ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন, যেখানে পুলিশ আজ অভিযানে নেমেছে এবং ঠিক ইতিমধ্যে জানিয়ে রেখে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নির্দেশের পর থেকেই নড়ে চড়ে বসেছে প্রশাসন এবং তারপর থেকেই কলকাতা থেকে উত্তরবঙ্গে এবং সমস্ত জায়গাতেই চলছে ফুটপাত দখলমুক্ত। এই মুহূর্তে সেই আপডেট আপনাদের সামনে তুলে ধরছে সহসঙ্গ ডেস্ক লাইভ আপনারা দেখছেন। পুরোটাই বিধান রোডে অবৈধভাবেই দোকানের স্ট্রাকচারও করা হচ্ছে, নজর নেই প্রশাসনের। আজ পুলিশ অভিযান চালাচ্ছেন। ঠিক কয়েক মিটার দূরেই শিলিগুড়ি পুর নিগম একের পর এক বেআইনি নির্মাণ যেভাবে ভাঙছেন, নজর কোথায় শিলিগুড়ির মেন রোডে এবং শিলিগুড়ি মেন রোডেই অবৈধভাবে নির্মাণ গড়ে উঠেছেন এবং সেই অবৈধ নির্মাণের বিরুদ্ধে অভিযানে নামলেন পুলিশ।
₹6 में 1 करोड़, 1 करोड़ ₹6 में। केवल ₹6 में 1 करोड़। ₹6 में 1 करोड़ के 1 करोड़ केवल ₹6 में। किन्नुहोस् डेढ साप्ताहिक लटरी केवल ₹6 में अनि जित्नुहोस् पहिलो पुरस्कार 1 करोड रुपैयाँ। ₹6 में 1 करोड़, 1 करोड़ ₹6 में। डेढ साप्ताहिक लटरी भाग्य बदलिने बाटो। We focus on making students future ready with the needs of industry. By acquiring skills, make students competitive in their careers. With relevant skills, making students are more marketable. With collaboration, keep updated with industry trends. During course, students are earning from their activities in the industry. Supplements to on-job learning on a regular schedule during course. Don't wait, secure your future now. Admission open. Medhavi Skills University, Singham, Bermioc. Contact us at 9874875876 or visit our website www.msu.edu.in. Can you believe this? क्या आप विश्वास करेंगे? दवाइयों में 22% तक की छूट। जी हाँ, सिलीगुड़ी फार्मेसी हर मेडिसिन में 22% छूट दे रहा है। साथ ही पूरे सिलीगुड़ी में फ्री होम डिलीवरी। सिलीगुड़ी के बाहर केवल ₹50 कोरियर चार्जेस। ऑर्डर करने के लिए फोन करें। अब मेडिसिन के खर्चे में बचत ही बचत। मंडे टू संडे सुबह 7 बजे से रात 12 बजे तक दुकान खुली है और यहाँ 99.9% मेडिसिन आपको मिलेगी। सिलीगुड़ी फार्मेसी में पॉलीक्लिनिक भी है जहाँ आपको सिलीगुड़ी के बेहतरीन डॉक्टर से संपर्क कर सकते हैं। सिलीगुड़ी फार्मेसी, नेताजी मोड़, सुभाष पल्ली। कॉन्टैक्ट नंबर 9933990001।